ঘন সবুজ জঙ্গলে একসাথে বাস করত নানা ধরনের প্রাণী। তাদের মধ্যে সিংহ ছিল বনের রাজা, শক্তিশালী আর বুদ্ধিমান। বানর সকলের প্রিয় কাকু, সবসময় লাফঝাঁপ করত আর মজার গল্প শুনিয়ে সবাইকে হাসাত। বিশালদেহী হাতি মোটু ছিল শান্ত, কিন্তু তার শক্তি ছিল অসীম। হরিণ টুনটুনি ছিল সরল আর দ্রুতগতির প্রতীক। প্রবীণ কচ্ছপ বুড়ো তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা আর জ্ঞানে ভরপুর ছিল। আর ছোট্ট তোতা টিকটিকি তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী হওয়ায় সবার চোখের মণি ছিল। প্রতিদিন সকালে তারা সবাই বনের মাঝে এক বিশাল সবুজ প্রান্তরে এসে মিলিত হতো। সেখানে চলত তাদের খেলাধুলা আর আনন্দ। বানর কাকু হাসির গান গাইত, আর অন্যরাও তার সাথে গলা মিলিয়ে সেই সুরে যোগ দিত। হাতি মোটু তার লম্বা সুর ব্যবহার করে উঁচু ডালের সুমিষ্ট ফল পেড়ে দিত, যা সকলে মিলে ভাগ করে খেত। টুনটুনি তার ক্ষিপ্র গতিতে ছুটে গিয়ে নতুন নতুন ঘাস আর লতাপাতা খুঁজে আনত। ধীরে ধীরে হেঁটে এসে বুড়ো কচ্ছপ তার জ্ঞানের ভাণ্ডার খুলে বসত, শোনাতে পুরনো দিনের গল্প আর অভিজ্ঞতার কথা। আর তাদের সবার উপর নজর রাখত বনের রাজা সিংহ, তার বিচক্ষণ দৃষ্টি দিয়ে আগলে রাখত পুরো জঙ্গলটাকে। সেই জঙ্গলটা সত্যিই ছিল এক শান্তির রাজ্য, যেখানে প্রতিটি প্রাণী একে অপরের সাথে মিলেমিশে আনন্দে দিন কাটাত। কিন্তু একদিন শান্ত আকাশের বুকে হঠাৎ ভেসে এল কালো ধোঁয়ার কুণ্ডলী। প্রথমে ধোঁয়াটা ছিল ক্ষীণ, অনেকটা হালকা মেঘের মতো, কিন্তু ধীরে ধীরে তা পুরো আকাশ ছেয়ে ফেলল। উঁচু গাছের ডালে বসে তীক্ষ্ণ চোখে চারপাশ পর্যবেক্ষণ করা তোতা টিকটিকি প্রথম এই বিপদ দেখতে পায়। মুহূর্তেই সে ডানা ঝাপটে উড়ে গিয়ে অন্যদের কাছে ত্রিবর্ণীয় খবর পৌঁছে দেয়। বন্ধুরা, ওদিকে দেখো, জঙ্গলের ধারে কালো ধোঁয়া উঠছে। ভয়ে তাদের মুখ ফ্যাকাসে হয়ে গেল। ধোঁয়ার সাথে ভেসে আসা অদ্ভুত এক আওয়াজ তাদের আরও আতঙ্কিত করে তুলল। করাতের তীক্ষ্ণ শব্দ আর গাছের ডাল ভেঙে পড়ার মর্মর আওয়াজ। টিকটিকি আরও কাছে উড়ে গিয়ে যা দেখল, তাতে তার ছোট্ট বুক ধড়াস করে উঠল। দ্রুত ফিরে এসে হাঁপাতে হাঁপাতে সে বলল, ওখানে ওখানে মানুষ এসেছে, তারা গাছ কাটছে। কথাটা শোনা মাত্রই যেন আকাশ ভেঙে পড়ল তাদের মাথায়। ছোট্ট তোতা টিকটিকি জানাল, আমি তাদের কথা শুনেছি। তারা নিজেদের মধ্যে বলছিল এখানে একটা রিসোর্ট বানাবো। রিসোর্ট? রাজা জানতে চাইল, তার কণ্ঠে উদ্বেগের সুর। ওটা আবার কি জিনিস? ধীরে ধীরে খোলস থেকে মুখ বের করে বুড়ো কচ্ছপ বলল, আমি শুনেছি অনেক বছর আগে একবার এমন কিছু হয়েছিল। রিসোর্ট মানে হলো এমন জায়গা যেখানে মানুষরা এসে থাকবে, আনন্দ করবে। কিন্তু সেই জায়গা তৈরি করার জন্য তারা আমাদের গাছপালা কেটে ফেলবে। যদি গাছ কেটে ফেলা হয়, তাহলে তাদের আর থাকার জায়গা থাকবে না। তারা কোথায় যাবে, কি খাবে? তাদের প্রিয় সুন্দর জঙ্গলটা কি আর আগের মতো থাকবে না? রাজা গম্ভীর স্বরে বলল, আমাদের কিছু একটা করতে হবে। আমরা আমাদের ঘরবাড়ি এভাবে হারাতে দিতে পারি না। বানর কাকু হতাশার সুরে বলল, কিন্তু আমরা কি করতে পারি? মানুষের কাছে তো অনেক শক্তি। ভারী দীর্ঘশ্বাস ফেলে হাতি মোটু বলল, তাদের কাছে ধারালো অস্ত্র আছে, যা দিয়ে তারা চোখের পলকেই বড় বড় গাছ কেটে ফেলতে পারে। উদ্বিগ্ন টুনটুনি বলল, আমার তো মনে হচ্ছে আমরা সবাই মিলে এখান থেকে পালিয়ে যাই, অন্য কোনো জঙ্গলে গিয়ে আশ্রয় নিই। কিন্তু জ্ঞানী বুড়ো কচ্ছপ ধীরে ধীরে মাথা নেড়ে বলল, পালালে তো আর সমস্যার সমাধান হবে না। অন্য জঙ্গলে হয়তো আরও বেশি বিপদ থাকতে পারে। আমাদের বরং এই বিপদের মোকাবিলা করতে হবে এখানেই। রাজা কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন রইল। হঠাৎ তার চোখে এক নতুন আশার আলো ঝলক উঠল। সে বলল, বুড়ো ঠিক বলেছে, আমাদের একতাবদ্ধ হয়ে লড়তে হবে। যদিও আমরা মানুষের মতো শক্তিশালী নই, আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তখন বানর কাকু তার চঞ্চল মন থেকে একটি বুদ্ধি বের করল। আমরা যদি সবাই মিলে একসঙ্গে খুব জোরে চিৎকার করি, তাহলে কেমন হয়? হয়তো তারা ভয় পেয়ে চলে যাবে। হাতি মোটু তার বিশাল মাথা নেড়ে বলল, আমার মনে হয় না তাতে কাজ হবে। তাদের কাছে তো বন্দুকের মতো ভয়ঙ্কর জিনিসও থাকতে পারে। চতুর টুনটুনি বলল, তাহলে আমরা তাদের খাবার নষ্ট করে দিই। তারা যখন কাজ করবে, তখন আমরা তাদের ফল আর অন্যান্য খাবার লুকিয়ে ফেলব। অভিজ্ঞ বুড়ো কচ্ছপ বলল, এগুলো সবই ছোটখাটো উপায়। আমাদের এমন কিছু করতে হবে যাতে তারা বুঝতে পারে এই জঙ্গল আমাদের, এবং আমরা এটা ছেড়ে কোথাও যাব না। রাজা আবার গভীর চিন্তায় ডুবে গেল। হঠাৎ তার চোখে এক নতুন বুদ্ধি খেলে গেল। তোতা, তুমি কি একটু উড়ে গিয়ে দেখতে পারবে তারা কতজন আছে আর কি কি করছে? কথা শেষ না হতেই তোতা টিকটিকি ডানা মেলে উড়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তারা সংখ্যায় খুব বেশি নয়, হয়তো 10-12 জন হবে।
তাদের কাছে অনেক করাত আর বড় বড় যন্ত্রপাতি আছে। তারা বড় বড় গাছগুলোর গোড়া কাটছে। রাজা দৃঢ় স্বরে বলল, ঠিক আছে, এবার শোনো আমার পরিকল্পনা। সিংহ রাজা তার বুদ্ধিদীপ্ত পরিকল্পনাটি সকলের কাছে খুলে বলল। প্রথমে কিছুটা ভয় পেলেও জঙ্গলের সব প্রাণী বুঝতে পারল এটাই তাদের জঙ্গল বাঁচানোর একমাত্র উপায়। পরের দিন সকালে যখন মানুষগুলো আবার গাছ কাটার কাজে এল, তখন জঙ্গলের প্রাণীরা তাদের রাজার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করল। বানর কাকু আর তার দলবল মুহূর্তের মধ্যে গাছের উঁচু ডালে উঠে শুরু করল তুমুল চিৎকার আর ডালপালা ঝাঁকাতে। তাদের সম্মিলিত চেঁচামেচিতে মানুষগুলো প্রথমে হকচকিয়ে গেল। ঠিক সেই সময়ে বিশালদেহী হাতি মোটু তার দলবল নিয়ে মাটি কাঁপিয়ে এগিয়ে এল এবং শ্রমিকদের ফেলে আসা কাটা গাছের গুঁড়িগুলো টেনে সরিয়ে দিতে শুরু করল। দ্রুতগতির হরিণ টুনটুনি আর তার সঙ্গীরা বিদ্যুতের মতো ছুটে গিয়ে মানুষের যন্ত্রপাতিগুলোর আশেপাশে ঘুরতে লাগল। আর বনের রাজা সিংহ সে জঙ্গলের একপাশে লুকিয়ে অপেক্ষা করছিল। যখন সে দেখল মানুষগুলো ভয় পেয়ে কিছুটা পিছু হটছে, তখন সে তার সমস্ত শক্তি দিয়ে এক ভয়ঙ্কর গর্জন ছাড়ল। সেই বজ্রনিনাদ শুনে পুরো জঙ্গল কেঁপে উঠল, আর মানুষগুলো ভয়ে দিশেহারা হয়ে তাদের যন্ত্রপাতি ফেলেই দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালাতে শুরু করল। কিছুক্ষণ পর জঙ্গল আবার শান্ত হয়ে গেল। সব প্রাণী সেই সবুজ প্রান্তরে এসে জড়ো হল। তাদের চোখে মুখে ছিল আনন্দ আর বিজয়ের হাসি। রাজা গর্বের সাথে বলল, আমরা পেরেছি, আমরা আমাদের জঙ্গলকে রক্ষা করেছি। জ্ঞানী বুড়ো কচ্ছপ ধীরে ধীরে বলল, একতা থাকলে যে কোনো কঠিন বিপদও মোকাবিলা করা যায়। বানর কাকু আবার তার মজার গান ধরল, আর জঙ্গলের সব প্রাণী সেই গানের সুরে আনন্দে নাচতে শুরু করল। তারা বুঝতে পারল তাদের ঐক্য আর সাহসী তাদের প্রিয় জঙ্গলকে বাঁচিয়ে রেখেছে। এরপর থেকে তারা আরও বেশি একতাবদ্ধ হয়ে সেই শান্ত সবুজ জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল। আর সেই মানুষগুলো আর কখনো সেই জঙ্গলের ধারে কাছেও আসেনি। জঙ্গলের সব প্রাণীরা মিলে উৎসব করে। সিংহ রাজা বলেন, নিজের ঘর রক্ষা করার দায়িত্ব সবার। আজ আমরা প্রমাণ করেছি একতা থাকলে সব কিছুই সম্ভব।